হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামনিস কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা বানাতে চলেছি ভেজ মোমো। তো ভেজ মোমো বানাতে আমাদের এখানে লাগছে বাঁধাকপি কুচি, ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, এখানে গাজর গ্রেট করে নিয়েছি, এখানে আছে ক্যাপসিকাম, এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আছে ময়দা, ওখানে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করি আজ। আমরা এবার ময়দাটাকে মেখে নিচ্ছি। আমাদের ময়দাটা একদম মাখা হয়ে গেছে, এবার আমরা এটা 15 মিনিটের জন্য রেখে দেব। আমরা এবার বানাবো মোমোর পুর। তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা অল্প একটু হালকা করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গ্রেট করে রাখা। এবার প্রতিটি মিশ্রণকে একসঙ্গে ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকটা উপাদানকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও চিনি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি।
এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আমরা এটা একটু ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ আমাদের পুরটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি মোমোর। লেচি কাটতে কাটতে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার ডিমটা দিয়ে পুরটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের মোমোর পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটুখানি থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এখন আমরা বানিয়ে নেব টমেটোর চাটনি। এখানে আমরা 4টে টমেটো নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো রসুনের কোয়া নিয়েছি। এই সব কটা জিনিসকে একসঙ্গে আমরা কড়াইতে এপিট ওপিট সেঁকে নিয়েছি। এবার আমরা এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আমরা এই জিনিসগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা মিক্সি থেকে এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমরা টমেটোর চাটনিটা বানাবো। পেস্টটা আমরা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমরা এটার চাটনিটা বানাবো। তো কড়াই আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব একটু তেল। তেলটা একটু গরম হোক। তেলটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে রসুনের কুচি দিয়ে দিচ্ছি। একটা রসুনে কুচি করে দিয়েছি। এগুলো হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমরা পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। এবার আমরা পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ফুটে গেছে, ঘনও হয়ে গেছে। ফুটে গিয়ে ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের মোমোর চাটনি একদম রেডি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। তো একদম রেডি হয়ে গেছে আমাদের মোমোর চাটনি। মোমোর লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা একটা করে বেলে নেব। এবার আমরা লেচিগুলোকে ছোট ছোট করে বেলে নেব।
আমাদের লেচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পুর ভরে নেব। এভাবে আমরা প্রতিটা লেচি শেপ করে নেব। আমরা জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার আমরা এর উপরে মোমোগুলো বসিয়ে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে এসে আমরা একটু দেখে নিচ্ছি যে মোমোগুলো হয়েছে কিনা। মোটামুটি হয়ে গেছে, আর 2-4 মিনিট রাখলেই একদম রেডি হয়ে যাবে। তো 2-4 মিনিটের জন্য আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আঁচটা একটু কমিয়ে দিলাম। আমরা 3টে শেপে মোমো বানিয়েছিলাম, তো আমাদের মোমো একদম রেডি, মোমো উইথ চাটনি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।